হ্যালো ফ্রেন্ডস, আমি ভেটেরিনারি প্র্যাকটিশনার সাফিকুল ইসলাম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের উপকারের জন্য। অনেকে ছাগল পেরাই করে, ছাগল পেরাই করার পর কিছুক্ষণের মধ্যেই ছাগলটি মারা যায়। কিছু ভুল টেকনিক আমাদের প্র্যাকটিশনাররা করে থাকে, যার ফলে ছাগল পেরাই করার সাথে সাথেই মারা যায়। যদি আপনি সঠিক নিয়মে ছাগল পেরাই করেন তাহলে একটি ছাগলও মারা যাবে না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো আমি যেভাবে পেরাই করি সেটা আপনাদের সামনে দেখানো হচ্ছে। সেভাবে যদি আপনারা ছাগল পেরাই করেন তাহলে একটি ছাগলও মারা যাবে না। তো প্রথমে আপনারা টিটেনাস ইনজেকশন যদি করা থাকে তাহলে করার দরকার নেই, যদি না করা থাকে টিটেনাস ইনজেকশনটি অবশ্যই করে নেবেন। এবং ছাগলটি কিভাবে আমরা পেরাই করি এটি পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন, যাতে প্রতিটি ভিডিও আপনার মোবাইলে চলে আসে। তো দেখতে থাকুন কিভাবে আমি ছাগলটা পেরাই করি। এই নিয়মে যদি আপনারা ছাগল পেরাই করেন তাহলে একটি ছাগলও মারা যাবে না এবং প্রপারলি ছাগলটি ভালোভাবে পেরাই হয়ে যাবে এবং খাসি হয়ে যাবে। অনেকে ছাগল পেরাই করে, ছাগল পেরাই করার পর কিছুদিন পরে আবার পাঠা ছাগলের মতন আচরণ করে। এগুলি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন, এখানে কিছুটা অক্সি লাগিয়ে নিলাম। অক্সিটা দিলে কি হয়, ওই জায়গাটাতে কোনো ব্যাকটেরিয়া ওখানে থাকবে না, কারণ এটা একটা অ্যান্টিবায়োটিক। আর অবশ্যই সার্জিক্যাল ব্লেড দিয়ে আপনারা ছাগল পেরাই করবেন। এই যে সার্জিক্যাল ব্লেড দেখতে পাচ্ছেন, এই ব্লেড দিয়ে যদি ছাগল পেরাই করেন তাহলে কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। প্রথমে উপরের চামড়াটা, মোটা চামড়াটা কেটে নেবেন। প্রথমে মোটা চামড়াটা কেটে নেওয়ার পর ভিতরে আর একটা ছোট পাতলা সাদা পর্দা থাকে, সেই পর্দাটা কেটে নেবেন। কেটে নেওয়ার পর যে কালো রঙের সুতো দেখছেন, এই সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নেবেন, টাইট করে। গিঁটটা যেন একেবারে টাইট হয়। যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু ওখান দিয়ে ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে, রক্তপাত হতে পারে। যদি ভালোভাবে টাইট করে বেঁধে নেন তাহলে কিন্তু এক ফোঁটা রক্ত বেরোবে না। এভাবে গিঁট দেওয়ার পরের কেটে নেবেন। একটা হয়ে গেলে তারপরে আরেকটা ওই সেম প্রসেসে উপরের চামড়াটা কেটে নেবেন। উপরের চামড়াটা কেটে নেওয়ার পর ভিতরের পর্দাটা কাটবেন। কেটে নেওয়ার পর আবার সেই একইভাবে আবার সুতো দিয়ে ভালোভাবে টাইট করে গিঁট মেরে নেবেন। গিঁট দেওয়া হয়ে গেলে গিঁটের পাশ থেকে, মানে গিঁটটা যেন ভিতরে থেকে যায়, গিঁটের পাশ থেকে আপনারা কেটে নেবেন। তাহলে ছাগলটি খাসি হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আবার অনেকে উপরে চামড়াটা সেলাই করে। আমি মনে করি উপরে চামড়াটা সেলাই করার কোনো প্রয়োজন নেই। তার কারণ আমরা যে অক্সি অ্যান্টিবায়োটিকটা ভিতরে পুশ করে দিই, সেই অ্যান্টিবায়োটিকটা ভিতরের ঘাটাকে পুরোপুরি শুকিয়ে দেবে এবং চামড়াটাকে জয়েন্ট হতে সহযোগিতা করবে। এই যে অক্সিটা ভিতরে পুশ করা হলো, এটাই যথেষ্ট। এটাতেই আপনার ঘাটা পুরো শুকিয়ে যাবে এবং চামড়াটা জয়েন্ট হয়ে যাবে। এরপরে লুপিডাইন পাউডারটি উপরে দিয়ে দেবেন যাতে ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এভাবে আপনারা ছাগল পেরাই করবেন, ছাগলের কোনো ক্ষতি হবে না। আর যদি আপনারা পশু চিকিৎসার ট্রেনিং নিতে চান, অনেক বেকার যুবক আছেন যারা ট্রেনিং নিতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে নাম্বার দেওয়া